এই ছোট ছোট গোড়া মাছ কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে নদীর মাছগুলো, কারণ এখানে প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়। আর আমাদের এদিকে সকালবেলা এই মাছগুলো বেচতে নিয়ে আসে। তো চলেন এক নজরে দেখিয়ে দিই কী কী মাছ বের হলো। তো প্রথমে যে মাছগুলো দেখলেন সেটা কি বাইলা মাছ, আর এখানে আছে কি পুঁটি মাছ, তারপরে আছে জিওল মাছ, আর আছে ফলি মাছ, এটাকে বলে ফলি মাছ, আর আছে ট্যাংরা, তারপরে কি বাটা, মানে প্রায় সব ধরনের মাছ। এগুলো কি বাটা মাছ, আমরা বাটা বলি। তো দেখুন মানে কোন মাছটা নেই। এরপরে আছে কি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও বেশ অনেক বের হয়েছিল। আরও আছে কি বেয়াম মাছ, ট্যাংরা মাছ, মানে প্রায় 7-8 রকমের মাছ বের হয়েছিল। আর এখানে আমাদের মাছ কয় টাকার এনেছিল 1700 টাকার। তো সে অনুযায়ী ভালোই। তো দুপুরে রান্না করেছিল অন্য গোড়া মাছ, কিন্তু এই ফলি মাছটা রান্না করা হয়নি, কারণ গিয়ে আমাদের উনি গিয়ে রাত্রের দিকে আসে। তো ভাবলাম যে গরম গরম রান্না করে খেলে ভালো লাগবে, এই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু ধুয়ে রাখা হয়েছে এই জন্য আর ভালো করে ধোয়ার দরকার নেই। তো একটা টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি চট করে কেটে নিয়ে আসলাম। আর তারপরে লবণ, হলুদের মরিচ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে এখন কি তেলে ভেজে নেব। আর এটা না ভাজিয়ে খেলে একটু বেশি মজা লাগতো, কারণ তাজা মাছ যেহেতু। কিন্তু আমার জামাই এমনি খায় না উনি, তো এই জন্য আর কি একটু কষ্ট করে ভেজে নিলাম। তো আমি একবার কয়েকটা ভেজে নিয়েছি, এরপর আবার কয়েকটা ভেজে নিয়েছি এই যে। তো এই ভাজাভাজির মধ্যে আমার ছেলে বলতেছে যে একটু আমাকে মেহেদি দিয়ে দাও, মেহেদি দিব। তো একটু গ্যাসটা বন্ধ করে একটু মেহেদি দিয়ে আসলাম। এরপর আমি গিয়ে আবার মাছ ভাজা শুরু করে দিলাম। তো মাছ ভাজা এখন আমার শেষ, এখন গিয়ে নামিয়ে নিব। তো মাছ ভাজা শেষ, এখন নামিয়ে নিলাম। এরপরে এই তেলের ভিতরে আমি যে কয়েকটা রসুন ছুলে রেখেছিলাম সেই রসুন দেবো, আর দেবো কয়েকটা জিরা ফোড়ন। তো এগুলো যখন একটু ভাজা ভাজা হবে, একটা ভালো একটা ঘ্রাণ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কি পেঁয়াজ। তো এখন বলতে পারেন যে তেল তো দিলেন না, তো অল্প একটু তেলে, তো তেল আমি অফ ক্যামেরা একটু বেশি করে দিয়ে নিয়েছি, পরে দেখুন। তো এরপরে দিয়ে দিলাম কি লবণ, এরপর দিয়ে দেবো কি আদা বাটা। তো সব কিছু দিয়ে আর কি ভালোভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। আর রান্না একটা শিল্প, এক একজন এক একভাবে রান্না করে, তো এটা নিয়ে আমরা মন্তব্য না করলে ভালো মনে করি। তো এই দেখুন আমার টমেটো দিয়ে কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন শুধু একটু উপরে তেলটা ভেসে উঠলে আমরা কি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে মাছগুলো দিয়ে আমি এটা মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো যখন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দেবো কি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে কি নামিয়ে নেব। তো এই তো আমার তরকারি কিন্তু ডান। একটু ঝোলঝোলি রাখবো, যেহেতু এটা ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।